আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরে কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 পাউন্ড একটি ভ্যানিলা কেকের রেসিপি। এই কেকের বেস আমি কিভাবে তৈরি করেছি, আর আজকের এই কেকের বেস দুটো বেসটা আমি একদম অন্যরকম ভাবে তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইল। আর এই ডিজাইনটা এতটাই পপুলার, অবশ্যই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। প্রথমে একটি শুকনো বলের উপরে শুকনো চালনিতে আমি 1/2 কাপ ময়দা দেব। 1/2 কাপ ময়দার সাথে আমি দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিব 1/2 চা চামচ বেকিং পাউডার, দেব টিস্পুন চামচের কম বেকিং সোডা, দেব টিস্পুন চামচের অর্ধেকেরও অনেক কম লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। আর এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি 3 বার চেলেছিলাম। চালা হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। অবশ্যই ঢেকে রাখবেন, না হলে কিন্তু আপনার বেকিং পাউডার আর বেকিং সোডার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এবারে আমি নেব এখানে 2টা ডিম। ডিম দুটো ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবারে ডিমের কুসুম দুটো আমি আলাদা করে নিব। আর এখন গরমের দিনে অবশ্যই ডিম আগে ভেঙে নেবেন, আর খুব সাবধানে ভেঙে নেবেন। এখন আমি এখানে নেব 1/2 কাপ চিনি, আর অবশ্যই মিহিদানা চিনিটা নেবেন। এবারে একটু একটু চিনি দেব আর বিট করতে থাকবো। একবারে চিনিটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার বিট ভালো হবে না, ওভারবিট হয়ে যাবে, চিনি গলতে সময় লেগে যাবে, আর আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে আপনার ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং একটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। আর এটা কিন্তু ইলেকট্রিক বিটারটা কিন্তু মিডিয়াম স্পিডে এখন বিট করতেছি, হাই বা লোতে করা যাবে না। দেখুন চিনিটা কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে গলে যাচ্ছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে চারপাশেরটা মাঝখানে এনে দেবো, আর হাত দিয়ে একটু চেক করে দেখবো আমার চিনিটা গলে গেছে কিনা। চেক করে দেখলাম যে চিনিটা পারফেক্ট ভাবে গলে যায়নি, এবং আবার বিট করতে থাকবো। এভাবে আস্তে আস্তে বিট করতে করতে এক পর্যায়ে আমার চিনিটা কিন্তু গলে যাবে। আর চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি আস্ত থাকলে আপনার কেক কিন্তু পারফেক্ট হবে না। আর দেখুন কতটা ক্রিমি ক্রিমি হয়েছে, একটা সংখ্যা লিখলে মুছে যাবে না, এরকম ক্রিমি ক্রিমি হয়ে যাবে। আর আমার চ্যানেলে অনেক কেকের বেসের রেসিপি আছে, আপনার চ্যানেলে দেখতে পারেন। আর আজকে একদম একটা নিউ একদম অন্যরকম বেস তৈরি করে আপনাদেরকে দেখাবো অবশ্যই, তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকতে হবে। এবার আমি দেখুন আবার হাত দিয়ে চেক করে দেখলাম, না আজকে চিনিটা গলতে অনেক সময় লেগে গিয়েছিল। চিনিটা গলার পরে এবারে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব, আর একটা একটা কুসুম দিয়ে আমি বিট করতে থাকবো। একবারে দুটোটা কুসুম আমি ইউজ করব না। আর আমি যখন ডিমের কুসুম দুটো দেবো একদম ঘড়ি ধরে 1 মিনিট সুন্দরভাবে বিট করে নেব। আর এই টিপসটা ফলো করলে কেকের পারফেক্ট একটি রেজাল্ট পাওয়া যায়। সুন্দরভাবে বিট করে নিলাম, নিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা কেকে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন। চারপাশেরটা মাঝখানে এনে দিলাম। এভাবে মাঝখানে এনে দিয়ে তারপরে এখন এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও বিট করে নেব 30 সেকেন্ডের জন্য। চাইলে 1 মিনিটও বিট করতে পারেন যদি চিনিটা পারফেক্ট ভাবে গলে না যায়। আর দেখুন কতটা ক্রিমি ক্রিমি আর অনেক সুন্দরভাবে আমার ডিমের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে। বিট করা শেষ হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। আর সয়াবিন তেল দিতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। স্পঞ্জ কেকে তেলের প্রয়োজন হয় না, কম দিলেই হয়, আর মোটা না দিলেও হয়, কিন্তু একটু দিলে ভালোই হয়। এবারে আমি তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করব। বিট করা শেষ। এবারে আমি এটাকে ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে রাখলাম, খুলে আমি এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিয়ে এবারে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমি অল্প অল্প শুকনো উপকরণ দেবো আর লিকুইড দুধ দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। যে দেখুন আমি অল্প অল্প শুকনো উপকরণগুলো দিব আর সুন্দরভাবে মিক্স করে নেব। সাথে কিন্তু লিকুইড দুধ দেব।
লিকুইড দিয়ে অল্প অল্প দেবো আর একটা হ্যান্ড উইল দিয়ে মিশাতে থাকবো। আর অনেক আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে। এলোপাতাড়ি ভাবে এটাকে মিশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। হ্যান্ড উইল দিয়ে মিশালে ভালো হয়। আপনারা চাইলে ইলেকট্রিক কাটার, যখন একটা কাটার দিয়েও মিশাতে পারেন। এবার সবটুকু শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর দেখুন আমি কিন্তু একদিকে ঘোরাচ্ছি আর একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম বলে কিন্তু দ্রুত দেখাচ্ছে, কিন্তু আমি কাজটা অনেক ধীরে ধীরে করতেছিলাম। সো আপনারা এই জিনিসটা যখন করবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে অনেক ধীরে ধীরে আস্তে আস্তে এবং এলোপাতাড়ি ভাবে মিশাবেন না, একদিকে মিশাবেন। আর দেখুন আজকে আমি একদম অন্যরকম একটি বেস করে আপনাদেরকে দেখাবো। আমি এরকম 7 ইঞ্চি 2টি মোল্ড নিয়েছি। আজকে আমার যে কাস্টমার বলেছিল 2 লেয়ারে করতে এবং লেয়ারগুলো একটু মোটা হলে ভালো হতো, কারণ গরমের দিনে বেশি ক্রিম খাওয়া ভালো না আর তারা পছন্দও করে না। এবারে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এইটুকু বেটারটুকু এই 2টা মানে মোল্ডে ঢেলে নেব সমান মাপে। এই মাপ করতে গেলে অবশ্যই আমার মেপে নিতে হবে। তাই আমি একটি স্কেল নিলাম, স্কেলে আমি প্রথম বাটিটা মেপে নিলাম, বাটিটা মাইনাস করে দিলাম বাটিটার ওজনটা। এবারে আমি সমান মাপে 2 বাটিতে দিয়ে দেব। এই দুইটা বাটিতে কিন্তু আমি 179 গ্রাম এই পর্যন্ত দিয়েছিলাম, সমান সমান মাপে আমি দিয়েছিলাম। আপনারা দেখতে পাবেন এই যে 2টা বাটিতে আমি সুন্দরভাবে ঢেলে নেব। আর এরকম কেকের বেসগুলো তৈরি করলে দেখবেন পারফেক্ট দুটোটা এক সাইজের হবে আর খুব সুন্দর হয়। আর খুব দ্রুত আপনার ওভেনে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যখন আমরা একটা ওভেনে দিই বেশি পরিমাণের কিন্তু বেটারটা থাকে তখন অনেক সময় হতে লাগে। আর এই বেটার দুটো মাত্র লেগেছিল 15 মিনিট হতে, কারণ এখানে কম পরিমাণে ছিল আর 2টা কিন্তু একসাথে দিয়েছিলাম, তাই কিন্তু কারেন্ট খরচটা আপনার অনেক কম হবে। যেহেতু আপু 2 লেয়ারে চেয়েছিল, আমি 3 লেয়ারে করলে কিন্তু এরকম করতাম না। আর এরকম করলে না কেকগুলো কাস্টমার অনেক পছন্দ করে। কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে আমি ট্যাপ করে নেব। ওভেন 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম আর 15 সেকেন্ডের জন্য, মানে সরি 15 মিনিটের জন্য আমি এটা ওভেনে বেক হতে দেব। বেক হওয়ার পর যখন ওভেনটা বন্ধ হয়ে যায় তখন আমি কিছুক্ষণ ওভেনের ভিতরে এরকম রেখে দিই। এবার ওভেন থেকে কিছুক্ষণ পর বের করলাম, বন্ধ হওয়ার পরে দেখুন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে। কাঠি দিয়ে চেক করে দেখলাম যে ক্লিন চলে আসছে। আজকে আমি কোনো রেফিন পেপার মুড়ে রাখবো না, আমি মোল থেকে এই কেক দুটো গরম অবস্থায় আমি বের করে নেব। বের করে তারপরে এই বাটি দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এই যে আমি মোলটা বের করে আর কতটা মানে একদম এক সাইজে কতটা স্পঞ্জ আর কত সুন্দর লেয়ার হয়েছে। আর যে চাইলে আপনারা যদি একটা 6 ইঞ্চি মোল্ডে করতেন তাহলে কেকটা একটু হাই হতো, আমি একটু ফ্ল্যাট করবো তাই 7 ইঞ্চি মোল্ডে করেছি। এবারে আমি চারপাশ থেকে এটাকে বের করে দিব। আপনাদের হাই করেন 1 পাউন্ড কেক তাহলে অবশ্যই 6 ইঞ্চি বা 5 ইঞ্চি মোল্ড দিবেন, আর যদি ফ্ল্যাট করেন তাহলে 7 ইঞ্চি মোল্ড দিবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে এই গরম অবস্থা কেক দুটো অনেক গরম ছিল, আমি ধরতে পারতেছিলাম না। এই মোল্ড দিয়ে আমি ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পর মানে আমি যাই কেকটা ঠান্ডা হলো তাই নিচের কাগজটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে আমি যে কেকের উপরের অংশ আছে না ওটা উঠিয়ে ফেলবো, কারণ যেহেতু আমি 2টা লেয়ার বানিয়েছিলাম উপরের অংশটা আমি রাখবো না। আর এই উপরের অংশটা না খুব দ্রুত সুন্দরভাবে উঠে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে দ্রুত উঠে গেছে। আর এগুলো আপনি মানে খেয়েও ফেলতে পারবেন, আর যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার জারে এটাকে গুঁড়ো করে রাখবেন, পরবর্তীতে যে কোনো কেকে ইউজ করতে পারবেন। এই যে আমি দোনোটা উপরের এটা অংশটা উঠিয়ে ফেলবো। আর এটা কিন্তু না উঠালেও হয়, থাকলেও কোনো সমস্যা হয় না। এভাবে উঠালে একটু ভিতরে মানে সুগার সিরাপটা ভালো ঢুকবে, তাই আমি উঠিয়ে নিলাম যেহেতু আমি 2 লেয়ারে করবো। সো আমার দেখুন কতটা পারফেক্ট আর রেসপন্স হয়েছে। আর লেয়ার দুটো একদম এক সাইজ এবং একরকম হয়েছে। অবশ্যই এরকম মেপে নিলে এক সাইজের এবং একরকমও হবে। এবারে আমি এটাকে ডেকোরেশন করব। আর এই মানে লেয়ার দুটো দিয়ে ডেকোরেশন করলে দেখবেন কেক কতটা সুন্দর, ফিনিশিং এর কাজও অনেক সুন্দর করা যাবে। আর কেক কতটা রেসপন্স হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এখানে আমি একটি 9 ইঞ্চি বোর্ড নিয়েছিলাম, একটু বড় বোর্ড নিয়েছিলাম, কারণ বড় বোর্ডে আমি নিচে নাম লিখবো। ডেকোরেশনটা একদম আমার এই ডেকোরেশনটা যে কাস্টমাররা কেন এত পছন্দ করে আমি বুঝতে পারতেছি না। মানে এই ডেকোরেশনটা কাস্টমার অনেক পছন্দ করে, কিন্তু আমি এরকম ডেকোরেশনের কেক আগেও 5 বার বানিয়েছি। এবারে বানিয়েলাম একটু, শুধু কালারটা ছিল লাইট গ্রিন কালার, মানে অন্যরকম। আর ফুলগুলো আমি অন্যরকম করেছিলাম ডিজাইনটা পরিবর্তন করার জন্য। এবারে আমি সুগার সিরাপ দিয়ে দেবো ব্রাশ দিয়ে, আর সুন্দরভাবে ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিলে না সুন্দরভাবে মিশে যায়। এবারে আমি সুগার সিরাপ দিয়ে এবারে আমি ক্রিম দিয়ে সুন্দরভাবে কভার করে নেবো। প্রথম লেয়ার সুন্দরভাবে কভার করে নিলাম।
আর যেহেতু আমি একটা লেয়ার করব, তাই মাঝের লেয়ারটা কিন্তু আমি একটু মানে কেকের যে লেয়ারগুলো না ওই সাইজের দেবো, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে যখন কেকটা কাটবে, আর খেতেও ভালো লাগবে। লেয়ারটা একটু সামান্য মোটা হবে। এবার কিন্তু এখানে আমি চকলেট গানাশ দিয়ে দেবো, আর চকলেট গানাশ দিলে কিন্তু কেকটা অনেক মজাদার এবং ইয়ামি হবে। যেখানে যেখানে একটু মনে হলো কম ক্রিম, সেখানে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। যে দিয়ে দেওয়ার পরে এবারে আমি উপরে দিয়ে দেবো চকলেট গানাশ। এই চকলেট গানাশে চাইলে আপনার যে কোনো কালার ইউজ করতে পারতেন, কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি। আমি একদম কম পরিমাণ 15 গ্রাম চকলেট নিয়েছিলাম, তার সাথে একটু ক্রিম দিয়ে তারপরে চকলেটটা মানে লিকুইড করে নিয়েছিলাম। নিয়ে এবারে আমি চকলেট গানাশটা উপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে খবর আমি চকলেট চিপস গুলো দিয়ে দেবো। আর এখানে আমি হট চকলেট চিপস ব্যবহার করবো, যেহেতু ভ্যানিলা কেক ছিল। এই যে আমি চকলেট চিপ দিয়ে দিলাম। আর চকলেট চিপ দিলে কেক এতটা ইয়ামি আর এতটা মজাদার হয় যে কাস্টমার কাছ থেকে অনেক ভালো রিভিউ যদি কেউ পেতে চান, তাহলে অবশ্যই চকলেট চিপগুলো ব্যবহার করবেন। আপনার সবসময় ভালোটা দিয়ে বেস্ট করার চেষ্টা করবেন, আপনি অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। এবার আমি উপরের লেয়ারটা বসিয়ে দিলাম। উপর লেয়ারটা আমি আর কিন্তু একটু মানে নিচ করে দিলাম, মানে সবার নিচের পাশটা উপরে দিলাম। এভাবে দিলে কেকের ফিনিশিংটা খুব সুন্দর হবে। সুগার সিরাপ দিয়ে দেবো। পানি এবং চিনি জ্বালিয়ে সুন্দরভাবে এরকম সুগার সিরাপ বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক মাসের জন্য ভালো থাকবে। আর আপনি যখনই চাইবেন তখনই বের করে সুন্দরভাবে ডেকোরেশনটা করে নেবেন। এবার অল্প ক্রিম দিয়ে সুন্দরভাবে ক্রাম পুটিং করে নেবো। আর ক্রাম পুটিং করে কিন্তু ফ্রিজে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই লাইট গ্রিন কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগে। আর একদম মানে সিম্পল একটা ডিজাইন করেছিলাম। আর এই সিম্পল ডিজাইন আমার কাছে সবসময় পছন্দ। এই ডিজাইনটা না কাস্টমার অনেক পছন্দ করে, এই নিয়ে 5 বার বানিয়েছি এই ডিজাইনটা। আজকে শুধু আপনার কালারটা চেঞ্জ করেছি, ফুলের ডিজাইনটা একটু চেঞ্জ করেছি। সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে কেকটা কতটা সুন্দর এবং কতটাই পারফেক্ট ভাবে আমি ডেকোরেশন করেছি। অবশ্যই পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। এবার আমি ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রেখে আমি 20 মিনিট পর কেকটা বের করে এবার আমি আইসিং এর বা ফিনিশিং এর কাজ করব। বেশি করে একটু ক্রিম নিয়ে প্রথমে উপরটা আমি ফিনিশিং করব, তারপরে অল্প অল্প ক্রিম প্যান টেপে নিয়ে আমি চারপাশে লাগিয়ে লাগিয়ে তারপরে আমি এটার আইসিং এর কাজ করব। আমার ভিউয়ার্সরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি প্রথমবার কেউ ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটোটা কাজ করে আমাকে সাপোর্ট করছেন, আমার সাথে আছেন, তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ফিনিশিং এর কাজ শেষ করে ফেললাম। এই দেখুন আমি প্যান্ট ল্যাপ দিয়ে প্রথমে অল্প অল্প ক্রিম লাগিয়ে এবারে প্যান্ট ল্যাপটা দিয়ে কয়েকটা টান দেবো। আর যে কয়বারই টান দেবো সে কয়বারই একটি শুকনো মানে শুকনো কাপড় বা আপনার টিস্যু দিয়ে আমি প্যান্ট ল্যাপটা পরিষ্কার করে নেব আর ক্রিমটা বাটিতে রেখে দেবো। এভাবে করে আপনি যখন ফিনিশিং কাজ করবেন তখন ফিনিশিংটা একদম ক্লিন এবং সুন্দর হবে। সো আমাদের কেকের মেন লুক হলো আমাদের কেকের ফিনিশিং। আর এটা যদি ভালো না হয়, আপনার কেকে যতই ডিজাইন করেন ডেকোরেশন করেন কোনোটাই আপনার সুন্দর হবে না। তো অবশ্যই ফিনিশিং দিকটার দিকে কিন্তু আপনার লক্ষ্য করবেন। একদিন এক আপু মানে আমার কেক আমি যখন ডেলিভারি দিই তখন এক আপু আমাকে বলেছিল যে, "আপনি কি ওই পেজের মতন অত সুন্দর ফিনিশিং করতে পারবেন? যে আপনার কেকে মানে পারবেন? মনে হয় না।" তাই কিন্তু আমি সবসময় ওই পেজ দিয়ে নিই, মানে আমার পেজ থেকে উনি নিবে না আমার কাছ থেকে। মানে আমি অত সুন্দর ফিনিশিং করতে কি পারবো? তখন আমি আপুকে বললাম যে, "আপু আমার ভিডিওগুলো একটু দেখবেন যে আমার ফিনিশিংটা কতটা সুন্দর এবং হয়।" আচ্ছা, আচ্ছা ঠিক আছে দেখবো আপনি। তারপর মানে উনারা কাটতো আমার কেকটা যখন নিয়েছিল তখন বলছিল, "আপনি কি" মানে উনি বলছিল যে উনার কাছ থেকে কেক নাও। তখন উনি বলছে উনি কত সুন্দরভাবে ওই পেজের আপুর মতন ফিনিশিং করতে পারবে। মাশাআল্লাহ ওই আপু আমার ভিডিওগুলো দেখলো, তারপরে আমাকে একটা কেকের অর্ডার দিল। আমি এত সুন্দর একটা কেক বানিয়ে দিয়েছিলাম। উনি বলতেছে যে ওই আপুর থেকে হয়তো ওই আপু আমার কাছ থেকে থেকে অনেকদিন আগে থেকে কাজ করতেছে, বড় পেজ ওনার। কিন্তু আপনার কেক ওনার থেকে কোনো অংশে কম না। ইনশাআল্লাহ আরো অনেক অনেক ভালো এবং ফিনিশিং আপনার দারুণ হয়েছে। মাশাআল্লাহ মানে কোনো পেজ থেকে যদি আপনাকে এখন মানে করা হয় যে প্রতিযোগিতা করা হয়, তাহলে আপনি তাদের কাছ থেকে ঠকবেন না। আল্লাহর রহমতে ওনার এই প্রশংসাটা শুনে আমার অনেক ভালো লেগেছিল। কারণ উনি বলছিল আমি ওনাদের মতো ফিনিশিং করতে পারবো না। এবারে আমি একটা টুথপিক দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিব। আর এই ডিজাইনটা হাতে আগে করে নিলে তারপরে আপনার ক্রিম দিয়ে করলে খুব সহজেই করা যায়।
সুন্দরভাবে আমি এরকমভাবে আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আমি আপনাদের জন্য মানে একটু ছোলো করে এটাকে দেখাইছি যাতে আপনারা বুঝতে পারেন। এরকম আমি টুথপিক দিয়ে সুন্দরভাবে ছোট ছোট করে ফুলগুলো করে নিব। যেহেতু কেকটা ছিল মাত্র 1 পাউন্ড, এখানে তো অনেক বড় বড় ফুল আর দেওয়া যাবে না। যেভাবে দিব। আর এই কেকটা যে আপু নিয়েছে উনি একজন মিস, উনি এর থেকে আমার কাছ থেকে এটা নিয়ে 3টা কেক নিয়েছে। মাশাআল্লাহ উনি আমার অনেক ভালো একজন কাস্টমার। ওনার মেয়ের আজকে বার্থডে ছিল, তাই হয়তো এই কেকটা ওনার মেয়ের জন্য নিয়েছে। মানে ম্যাম আমাকে আসলে অনেকবারই কেক অর্ডার দিয়েছে, অনেককে বলেছে তারাও আমার কাছ থেকে কেক নিয়েছে। আসলে এরকমই একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এভাবে কিন্তু আমরা যারা বিজনেস করি তারা মানুষের কাছে পৌঁছাতে পারি যে আমি কেক পারি বা আমার কেক কিরকম হয়। তাই মিসকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এভাবে আমি এবার সুন্দরভাবে দেখুন এখন একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি মানে ডিজাইনটা করে নেব, তারপরে আমি পুরোটাই আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম। ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা সুন্দর এরকম করতে পারবেন। তারপরে আমি এখানে পাইপিং ব্যাগের ভিতরে হোয়াইট কালারের ক্রিম ভরে তারপরে পাইপিং ব্যাগটা মাথাটা চিকন করে কেটে এই ডিজাইনটা করে নেব। প্রথমে আমি নিচে বর্ডারটা দিয়েছিলাম, আর এই বর্ডারটা একদম সিম্পল ছোট্ট একটি বর্ডার হয়েছিল। তারপরে ডিজাইনটা করে নেব পাইপিং ব্যাগ দিয়ে। প্রথমে চারপাশের ডিজাইনটা করে তারপরে মাঝখানে ডিজাইনটা করব। মাশাআল্লাহ কেকটা যখন ফিনিশিং হয়েছিল মানে সম্পূর্ণ কাজটা শেষ হয়েছিল, আমি চুপ ফেরাতে পারতেছিলাম না। এত সুন্দর লাইট কালার, মানে একদম মানে সিম্পলের ভিতর, আর কালারটা এতটাই কালার কম্বিনেশনটা সুন্দর ছিল যা বলার মতন না। কাস্টমার অনেক পছন্দ করেছিল, আপুর মেয়ে এসে নিয়ে গেছিল, মানে ও অনেক পছন্দ করছে কেকটা। এই যে আমি ডিজাইনটা করে নিলাম এবং মাঝখানের যে জায়গাটুকু আছে ওইটুকুতে আমি ইয়েলো কালারের ক্রিম দিয়ে দিব। আর কেকটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা কেক। আর এই কেকটি আমি সেল করেছিলাম 600 টাকায়। এবারে আমি নাম লিখে দেবো, এখানে নাম লিখবো হ্যাপি বার্থডে কথা। আর নামটা আমি ইয়েলো কালারের ভিতরে একটু পাইপিং ব্যাগে মানে রেড কালার নিয়ে তারপর নামটা লিখেছিলাম, কারণ নামটা যদি আমি হোয়াইট বা ইয়েলো কালার দিয়ে লিখতাম দেখতে একটু ভালো লাগতো না। নাম লেখাটা শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ কেকের ডিজাইনটা অসাধারণ এবং খুবই সুন্দর ছিল। মানে একটা অন্যরকম কেকের মানে কেক আজকে আমার সামনে দেখতে পাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো কালার কম্বিনেশনটা, ডিজাইনটা, নাম লেখাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে ডেকোরেশন করি, ভয়েস দিই। অবশ্যই আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আর অলরেডি অনেকেই সাপোর্ট করছেন। আমি অনেক অনেক শুকরিয়া যে আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।